হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে এয়ার ইন্ডিয়া নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো AIESL/HYD/HRD/2024/315 এবং এটি বেরিয়েছিল এপ্রিলের 5 তারিখে। ঠিক আছে, তো এখানে নিয়োগ করা হবে এয়ারক্রাফট টেকনিশিয়ান B1 অ্যান্ড B2 নিয়োগ করা হবে হায়দ্রাবাদে, চেন্নাইতে এবং বেঙ্গালুরুতে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, AIESL হচ্ছে একটা প্রফিটেবল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং কোম্পানি এবং এদের বিভিন্ন এয়ারপোর্টে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এদের সার্ভিস আছে। ঠিক আছে, তো এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ হবে। ঠিক আছে, ওয়াক ইন ইন্টারভিউ হবে হায়দ্রাবাদে, ব্যাঙ্গালোরে এবং চেন্নাইতে। ঠিক আছে, এবং এখানে এয়ারক্রাফট টেকনিশিয়ান B1 ক্যাটাগরিতে মেনটেন্যান্স, ওভারহল, ইঞ্জিন, এয়ারফ্রেম এবং এয়ারক্রাফট টেকনিশিয়ান B2 অ্যাভিওনিক্স এই পদে নিয়োগ হবে। ঠিক আছে, এবং এখানে নিয়োগ হবে 5 বছরের জন্য। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম 58 বছর অবধি কাজ করতে পারবে। ঠিক আছে, তো এবারে দেখো, এয়ারক্রাফট টেকনিশিয়ান B1 এখানে ভ্যাকেন্সি আছে 25টি। ওয়াক ইন ইন্টারভিউ হবে চেন্নাইতে 25শে এপ্রিল, ব্যাঙ্গালোরে 29শে এপ্রিল এবং হায়দ্রাবাদে মে 2। ঠিক আছে, এবং এয়ারক্রাফট টেকনিশিয়ান B2 এখানে ভ্যাকেন্সি আছে 15টি। এখানে একই ডেটগুলোতে চেন্নাইতে হবে 25 তারিখে এপ্রিলের, ব্যাঙ্গালোরে হবে 29শে এপ্রিল এবং হায়দ্রাবাদে হবে মে 2 তারিখে ইন্টারভিউ। ঠিক আছে, রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে 12টার মধ্যে। ঠিক আছে, এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 40টি। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে জেনারেল EWS ক্যাটাগরির জন্য 35 বছর, OBCদের জন্য 38 বছর, SC ST 40 বছর। ঠিক আছে, এবং এক্স সার্ভিসম্যানদের জন্য গভর্নমেন্টের যে রুল আছে সেই অনুযায়ী এজ রিল্যাক্সেশন হবে। ঠিক আছে, তো এখানে আগেই বলেছি যে ফিক্সড টার্ম কন্ট্রাক্ট 5 বছরের জন্য নিয়োগ করা হবে এবং ম্যাক্সিমাম এক্সটেন্ডেবল টু ফার্দার পিরিয়ড অফ 5 ইয়ার্স অথবা আপ টু 58 ইয়ার্স অফ এজ। ঠিক আছে, তার মানে ম্যাক্সিমাম 10 বছর নিয়োগ করা যেতে পারে অথবা 58 বছর বয়স অবধি এখানে কাজ করা যাবে। ঠিক আছে, ডিপেন্ডিং আপন পারফরমেন্স। তো এখানে বেতন হবে দেখো 27,940 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এবং অন্যান্য যে ইনক্রিমেন্টস যে কোম্পানি পলিসি অনুযায়ী যেগুলো হয় সেগুলো পাবে। ঠিক আছে, তো দেখো এখানে সিলেকশন কীভাবে হবে। প্রথমে হবে প্রিলিমিনারি স্ক্রিনিং। ঠিক আছে, তারপরে হবে টেকনিক্যাল অ্যাসেসমেন্ট, তারপরে হবে ইন্টারভিউ ইন 2 স্টেজেস। ঠিক আছে, যারা প্রথম ধাপে কোয়ালিফাই করবে তারা সেই প্রথম ধাপটা হবে বেঙ্গালুর, চেন্নাই, হায়দ্রাবাদে ফর এয়ারক্রাফট টেকনিশিয়ান B1 B2। তাদেরকে সেকেন্ড স্টেজে যে ইন্টারভিউ হবে সেটা হবে হায়দ্রাবাদে, সেখানে অ্যাপিয়ার হতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি কি যোগ্যতা লাগবে। ঠিক আছে, এয়ারক্রাফট টেকনিশিয়ান B1 পদের ক্ষেত্রে AME ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, যেটা 2 থেকে 3 বছরের কোর্স ইন মেকানিক্যাল স্ট্রিম ফ্রম ট্রেনিং ইনস্টিটিউশন অ্যাপ্রুভড বাই DGCA, এবং সেখানে 60% নম্বর পেয়ে থাকতে হবে। এবং SC ST OBCদের ক্ষেত্রে 55% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে, এখানে পোস্ট কোয়ালিফিকেশন কি এক্সপিরিয়েন্স লাগবে দেখো, মাস্ট হ্যাভ 1 ইয়ার এক্সপিরিয়েন্স, 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, অথবা সাকসেসফুল কমপ্লিশন অফ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ উইথ হ্যান্ডস অন ওয়ার্কিং ইন এভিয়েশন ইন্ডাস্ট্রি, মিনিমাম 1 বছরের ডিউরেশন। ঠিক আছে, অথবা দেখো এভিয়েশন এক্সপিরিয়েন্স ইন ক্যারিং আউট প্রি ফ্লাইট চেকস, snag rectification, component replacement, repair in engine, airframe system will be given preference. ঠিক আছে, তো দেখো এছাড়া কি হতে পারে, কি কি যোগ্যতা লাগতে পারে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 3 বছরের ইন মেকানিক্যাল অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইকুইভ্যালেন্ট কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং 60% নম্বর পেয়ে থাকতে হবে। SC ST OBCদের 55% নম্বর পেয়ে থাকতে হবে। ঠিক আছে, যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে সাকসেসফুল কমপ্লিশন অফ গ্রুপ 1 অথবা গ্রুপ 2 অথবা 4 বছরের কোর্স ডিপ্লোমা অথবা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন এয়ারফ্রেম ইঞ্জিন ট্রেডস কন্ডাক্টেড বাই দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স, নেভি, আর্মি। ঠিক আছে, এয়ারক্রাফট টেকনিশিয়ান B2 ক্ষেত্রে কিন্তু যোগ্যতা এবং প্রেফারেবল এক্সপিরিয়েন্সগুলো একই রকম। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এখানে একটা নন রিফান্ডেবল প্রসেসিং ফি আছে। ঠিক আছে, তো এই প্রসেসিং ফিটা তোমরা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে দিতে পারবে। ঠিক আছে,
এবং তোমাদেরকে ওয়াক ইন ইন্টারভিউর সময় এই সব ডকুমেন্টগুলো আনতে হবে, যেটা হচ্ছে অল অরিজিনাল ডকুমেন্টস, ঠিক আছে, অরিজিনাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্রুফ অফ ডেট অফ বার্থ, পার্মানেন্ট রেসিডেন্ট প্রুফ, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, আইডি প্রুফ, ঠিক আছে, নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেসিং ফি, ডিমান্ড ড্রাফট 1000 টাকা, যেটা হচ্ছে জেনারেল ইডব্লিউএস ওবিসি প্রার্থীদের দিতে হবে, এবং 500 টাকা যেটা SC ST এক্স সার্ভিসম্যানদের দিতে হবে, ঠিক আছে। এবং এই ডিমান্ড ড্রাফটে তোমাদেরকে দিতে হবে এই অ্যাকাউন্টের ফেভারে AI ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড, পেয়েবল অ্যাট হায়দ্রাবাদ, ঠিক আছে। যদি তোমরা একের বেশি পদে আবেদন করতে চাও তাহলে সেপারেট ডিমান্ড ড্রাফট, আলাদা আলাদা ডিমান্ড ড্রাফট তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। এবারে দেখো এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে সার্ভিস ডিসচার্জ বুক, কাস্ট সার্টিফিকেট, EW সার্টিফিকেট, যারা ওইসব ক্যাটাগরিতে আবেদন করবে, ঠিক আছে। এবার দেখো ওয়াক ইন ইন্টারভিউ লোকেশন চেন্নাইতে DGM ইঞ্জিনিয়ারিং অফিস, AIECL নিউ ইন্টিগ্রেটেড সার্ভিস কমপ্লেক্স, মিনাম বাক্কাম, চেন্নাই, ঠিক আছে। বেঙ্গালুরুতে দেখো এয়ার ইন্ডিয়া কনফারেন্স রুম, 2nd ফ্লোর, আলফা 3, কেম্পে গৌডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বেঙ্গালুরু। হায়দ্রাবাদে দেখো AIECL MRO নিয়ার গেট নম্বর 3, শামসাবাদ, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হায়দ্রাবাদ, ঠিক আছে। এবং ডেটগুলো আগেই বলেছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো যারা SC ST ক্যাটাগরিতে আবেদন করবে এবং যারা গভর্নমেন্ট অথবা সেমি গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর আন্ডারটেকিংয়ে অটোনমাস বডিতে এমপ্লয়েড নয় এবং যারা 80 কিলোমিটার দূরে থাকছে টেস্ট সেন্টার থেকে, তাদেরকে যাতায়াতের ভাড়া ফেরত দিতে হবে 2nd ক্লাস টু অ্যান্ড ফ্রম রেল অথবা বাস ফেয়ারে, শর্টেস্ট রাউটে, ঠিক আছে। তো এই ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং তোমরা যদি রিইম্বার্সমেন্ট পেতে চাও, ঠিক আছে। তো যারা OBC ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবার যারা EWS ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে ওয়াক ইন ইন্টারভিউ দিন চলে যেও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।